হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি ভীষণই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। কচু শাকের রেসিপি। আর শুটকি মাছ দিয়ে কচুর শাক খেতে হয় ভীষণই মজার। এইভাবে রান্না করলে ছোট বড় সকলেই আঙ্গুল চেটে পুটে খাবে, আর হাঁড়ির ভাত কিন্তু একটু কমই পড়ে যাবে, এতটাই মজার হয়। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কচুর শাক। এগুলোকে টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াইতে। আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া। কচুর শাক সিদ্ধ করার সময় বন্ধুরা অবশ্যই একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে সিদ্ধ করলে কচুর শাকটা কিন্তু বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এখন অল্প পরিমাণে একটু জল দিয়ে ঢেকে রান্না করে নিব হাই হিটে। কচুর শাক সিদ্ধ করার সময় অবশ্যই কিন্তু চুলার আঁচটাকে বাড়িয়ে দিতে হবে, তাহলে দেখবে কচু শাকের কালারটা একদম সবুজ থাকে আর দেখতেও অনেক সুন্দর হয়। আমি এখন শাকগুলোকে ভালো করে উল্টে পাল্টে দিব, দিয়ে আবারও আমি ঢেকে রান্না করে নিব 5 মিনিট। 5 মিনিট পর ফিরছি। আমার কচুর শাকটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে লবণ হলুদ দেওয়ার জন্যে, আর কত সুন্দর কিন্তু নরম হয়েছে। এখন আমি চুলাই থেকে নামিয়ে জল ঝরিয়ে নিব। আমার এই রান্নার রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি কড়াইতে দিয়েছি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়েছি আমি 3টা শুকনা মরিচ। এখন আমি দিয়ে দিব বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে রসুন থেতো করে। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা কাঁচামরিচ চিরা। সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি এখন এগুলোকে ভালো করে ভেজে নিব। আজকে দেখো আমি চেপা শুটকি দিয়ে রান্না করব কচুর শাক। আর অবশ্যই একদিন চেপা শুটকি দিয়ে খেয়ে দেখো, খেতে হয় ভীষণই মজার। শুটকিটাকে কিন্তু বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর এইভাবে তেলের মধ্যে দিয়ে শুটকি মাছ রান্না করলে শুটকির কিন্তু কোনো গন্ধ থাকে না, আর খেতেও হয় দারুণ মজা। যারা নাকি আমার মতো শুটকি প্রেমী আছো, অবশ্যই একদিন এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে খেয়ে দেখো, খেতে হয় দারুণ মজার। আমি এখন এক এক করে দিয়ে দিব সমস্ত মশলা। দিয়েছি হাফ চামচেরও কম হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব হাফ চামচেরও কম ধনিয়ার গুঁড়া। সমস্ত মশলা দিয়ে আমি এখন এটাকে বেশ ভালো করে একটু নেড়ে নিব। আর মাছটা দেখো আমার কত সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়েছে, আর একদম কিন্তু পেঁয়াজের সাথে মিশে গেছে নরম হয়ে। আমি এখন দিয়ে দিব এর মধ্যে অল্প পরিমাণে একটু জল, আর জলটা দিয়ে কিন্তু আমি মশলাটাকে আবারও বেশ ভালো করে কষিয়ে নেব। আর কি সুন্দর যে একটা মিষ্টি সেন্ট বের হয়েছে বন্ধুরা, না খেলে তোমরা কেউ বিশ্বাসই করবে না। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা কচুর শাক। আর কচুর শাক কিন্তু অবশ্যই একটা জালিতে দিয়ে জল ঝরিয়ে নিতে হবে। আর এইভাবে জল ঝরিয়ে কচুর শাক রান্না করলে শাকটা কিন্তু একদমই সবুজ থাকে, আর খেতেও হয় ভীষণই মজার। অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কার কেমন লেগেছে। আর যদি কেউ শুটকি মাছ দিয়ে পছন্দ না করো তাহলে এমনিও রান্না করতে পারো, আবার চিংড়ি মাছ দিয়ে বাকি ইলিশ মাছের মাথা দিয়েও রান্না করতে পারো। এখন আমি দিয়ে দিয়েছি এর মধ্যে 1.5 টেবিল চামচ চিনি। আর চিনিটা একটু দিলে কচুর শাকটা খেতে অনেক মজার হয়, আর আমার বাচ্চারা এইভাবেই পছন্দ করে, সেই জন্য আমি চিনিটা একটু দিয়েছি। আর চিনিটা না দিলে ওরা খেতে চায় না, সেই জন্য। আর যদি তোমরা মিষ্টিটাকেও স্কিপ করতে চাও তাহলে বাদ দিতে পারো, তাতেও স্বাদের কোনো হেরফের হবে না। আমি এইভাবে কচুর শাকটাকে কিন্তু বেশ ভালো করে
রান্না করে নিব। আর নামানোর আগে দিয়ে দিব আমি একটু লেবুর রস। অবশ্যই লেবুর রসটা দিয়ে নামাবে, তাহলে দেখবে যে তোমাদের কচুর শাকে যে একটা আয়রন থাকে, সেই আয়রনের ঘাটতি পূরণ হবে। আর কচুর শাকটা খেতেও হয় দারুণ মজার। আর লেবুটা দিলে কিন্তু তোমাদের গলাও চুলকাবে না। অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখো। আমার কচুর শাকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। আর দেখো কচুর শাকটা কিন্তু আমার কড়ার থেকে ছেড়ে এসেছে। এই পর্যায়ে বন্ধুরা তোমরা বুঝে নিবে কচুর শাকটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। আমি একটু চুলাই থেকে নামিয়ে দেখাচ্ছি, দারুণ মজার।